বিষয়টা হচ্ছে যে আমার বাবার নাম হচ্ছে কৈফতুল্লাহ মণ্ডল আর আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আমার ছোটবেলায় যখন ভর্তি করায় আমাদের পিস্তুত ভাই স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছিল শুনে, তো ঘটনা হচ্ছে যে তখন হয়তো মণ্ডলটা দেয়নি, টাইটেলের গুরুত্ব সেই সময় ছিল না। আমি ওইভাবে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আমি পদে আছি, পঞ্চায়েতে ছিলাম 25 বছর, 3 বছর পঞ্চায়েত সমিতি কন্টিনিউ এবং 3বারের আমি এমএলএ। তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার্ড করেছি 6 বছর আগে। এই পর্যন্ত কোনো সমস্যা কিছু হয়নি, কিন্তু এবার যেটা মুন্ডন নাই, এই জন্যে যেটা চেয়েছে তার জন্য আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, খাদ্য সাথীর যত যা মানে পেপারস, সমস্ত পেপারস আমি এবং স্কুল লাইফের সমস্ত কাগজপত্র সবটা আমি সাবমিট করেছি। এখন ঘটনা হচ্ছে যে আমার যেটা জানা সেটা হচ্ছে এসিওরাও কিন্তু এইটাকে করতে পারবে না, সেটা নাকি ওই জজদের ওপর দায়িত্ব আছে। সেই ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো দেখবে, তারপর সেই এটা ঠিক করে দিবে। এটাই হচ্ছে ব্যাপার। নির্বাচন কমিশনের হাতে সব দায়িত্বগুলো দিয়েছে, নির্বাচন কমিশনের হাতে এবং জজকে দিয়ে করাবে। সেটা আমি দেখলাম যেমন আমাদের ডাবরার এমএলএ, প্রাক্তন মন্ত্রী, কিছুদিন মন্ত্রী হলেন, যেটা আমাদের এসপি ছিলেন হুমায়ুন কবির, ওনারও এই অবস্থা। জাকির হোসেনের দেখলাম, ওই যাবতীয় আমাদের এখানেও অনেকগুলো আছে। তো গোটা জলঙ্গি বিধানসভায় যেভাবে সব থেকে কম বোধহয় জেলায় আমাদেরই এতেই মানে যে নাম এখন আটকে থাকা বা বাদ যাওয়ার ক্ষেত্রে খুব ন্যূনতম। এই এগুলো যেগুলো আবার পুনরায় যেগুলো কাগজপত্র নথি দেখে যেটা করবে সেইটা নিয়ে এইভাবে কিছু যেগুলো নামগুলো এসছে সেটা অল্প দিনের মধ্যেই সমাধান হবে। তারপর আমি ডোমকল এক জজের সঙ্গে একটা আলাপ ছিল, ফোন করলাম, তো বলছে আমার নামেও এসছে। হ্যাঁ, যার জন্যে এগুলো উনি বললেন যে পেপারসগুলো যেটা দিয়েছে সেটা এসিওরা সেটা করতে পারেনি, সেটা ওই জজেদেরকে পাওয়ার দিয়েছে। আর তারপরেও যদি কেউ কাউরি এছাড়া এমনি এমনি যেটা বিনা নোটিশে বন্ধ, যেটা লিস্টে নাম নেয়, তার যদি সঠিক এখানকার নাগরিক হয়ে থাকে, তার পূর্বপুরুষরা এখানকারই থাকে, সে তো আবার আইনগত আবার কোর্টে যেতে পারবে। যেটা হচ্ছে জলঙ্গি ব্লকে সাধারণ মানুষের পাশাপাশি আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনারও এই সমস্যা, তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে এটা তো আমরা বলতে যাচ্ছি যে এটা খুবই জঘন্য চক্রান্ত বিজেপির, যেটা আমরা এখন বলছি। তো যার জন্য এটা তৃণমূলের পক্ষ থেকে কিছু বলতে গেলেই মনে হয় যেন আমরা কিছু সময় শুধু ভোট পাওয়ার জন্য কথাগুলো বলি, তা না। মমতা ব্যানার্জি একটা জনদরদি প্রাণ, তার নিজের সমস্ত সুখ শান্তিকে ত্যাগ করে মানব পশ্চিমবাংলার মানুষ কি করে সুন্দর থাকতে পারে এবং আমার আদর্শ গোটা ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে দুস্থ মানুষের জন্য যেন সহায়তা হয়ে থাকে। যেমন মাদার টেরিজা, সে তো আমি বিশ্বখ্যাত হব সেটা তো সে ভেবেছিল না, তিনি কাজ করে গিয়েছেন তার জীবনে। আজকে মমতা ব্যানার্জিকে মূল্যায়ন করতে গেলে এখন আমরা দলগতভাবে বিভিন্নভাবে বিভিন্ন আক্রমণ করছে, না হলে তার দলের শক্তি বাড়বে না, তাই বিভ্রান্ত করে। কিন্তু মমতা ব্যানার্জি যেদিন বলবে, কিন্তু গোটা বিশ্বেই, শুধু ভারতবর্ষে না, বিশ্বেই কিন্তু ওর নীতি এবং এ করা কী করে জনগণের পাশে দাঁড়ানো যায় এবং জনগণের তলা থেকে সেই সব মানুষগুলো যারা কুকিয়ে কুকিয়ে কাঁদত, সেই সব মানুষও যে সুখের হাসি হাসতে পারে এবং দুনিয়াটা আমাদের জন্য, শুধু বড় লোকদের জন্য না, সর্বস্তরের মানুষ যারা পৃথিবীতে এসেছে তাদের সবাই কিন্তু সুখ পেতে পারে, সম্মান পেতে পারে, মর্যাদা পেতে পারে, তার পাশে একটা গভর্নমেন্ট, একটা সরকার বা জনপ্রতিনিধিরা দাঁড়াতে পারে, এটা তারা উপলব্ধি করবে। এখন বুঝছে না, কিন্তু যার জন্য এখানেও একটা যেন তেন প্রকারে একটা পশ্চিমবাংলায় ডিস্টার্ব করে একটা ম্যাক্সিমাম ভোটারকে বাদ দিতে পারলে, তাহলে আমরা হয়তো এই
ইয়েতে এই নির্বাচনে আমরা জয়লাভ করব, এই একটা জঘন্য চিন্তা ভাবনার মধ্যে থেকে এই একটা অশান্তি এই অবস্থাগুলো করছে। কিন্তু তার এই যে ব্যবস্থা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তার ফল তারা পাবে, এটাও নির্বাচনে, এটাও আমি মনে করি এবং মানুষ এটা বলছে। এইভাবে স্বৈরাচারী শাসন, স্বৈরাচারী নিজের একটা আগেকার একনায়কতন্ত্র, মানে যা খুশি তাই রাজা মহারাজারা করে গিয়েছে, সেই অবস্থা পৌঁছে যাচ্ছে। তাহলে গণতন্ত্র বলতে কোনো মর্যাদা থাকবে না। গণতন্ত্রের একটা জিনিস হচ্ছে যে গণতন্ত্র এবং স্বাধীন রাষ্ট্র, যেটা মানে সমস্ত মানুষ মানে তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে।